আমার ভাইরা, যেই মাত্র হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে মদ আর শুকরের গোশত রাখা হইল, এমনিতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা হাত আল্লাহর আরশের দিকে উঠাইয়া একটা ডাক মারলেন, ওগো আমার আল্লাহ, আমি খুবাইব না খাইয়া যদি মারাও যাই গো, তথাপি আমি এই হারাম বস্তু কোনোদিন খাব না। আমার ভাইরা, আল্লাহ তাআলা শুনেন কি শুনেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক মারলেন, জিবরাইল যা রে জিবরাইল যা, আমার জান্নাত থেকে তরতাজা আঙ্গুর নিয়া আমার খুবাইবকে দিয়া শোকন সুবহানাল্লাহ। ফুরকানিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। وقال صاحب القرآن صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. النبي رحمت لقب پانے والا مراد غریبوں کے بلانے والا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নন্দনপুর গ্রামবাসীর উদ্যোগে 10 দিন ব্যাপী 39তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুহতারাম কাবিল এহতেরাম উলামায়ে কেরাম, সাদা দাড়িওয়ালা মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে বসা পর্দানিশীন মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে প্রথমেই অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আপনাকে আমাকে এই প্রতিকূল পরিবেশে আল্লাহ পাক ফিতনা ফাসাদের জমানায় যাচাই বাছাই করে কোরআন ও হাদিসের আলোচনার মাজলিসে আপনাকে আমাকে উপস্থিত হওয়ার সুযোগ ও তৌফিক দিয়েছেন। সেই জন্যে অন্তরকলে মহব্বতের সাথে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য এক মর্তবা অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করার পিছনেও আল্লাহ পাকের একটা টার্গেট আছে, ঠিক না? একটা টার্গেট আছে। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মাখলুকাতকে মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানব জাতির সেবা করার জন্য, সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত তথা মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আল্লাহ পাক যেই দিন থেকে সূর্য সৃষ্টি করেছেন সেই দিন থেকে সূর্য আমাদের কাছে আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন, ডিউটি করেই যাচ্ছেন। আজ পর্যন্ত কোনোদিন সূর্য আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন করে নাই, ঠিক না? আকাশের চন্দ্র আল্লাহ পাক যেই দিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে মহান রব্বুল আলামিনের অর্ডার আর হুকুম পালন করতে আরম্ভ করেছেন। আজ পর্যন্ত সেই আকাশের চন্দ্র মানব জাতির সেবা করেই যাচ্ছে। আওয়াজ দিয়ে কোন, ঠিক না? এমনকি পশু পাখিরা পর্যন্ত যাদের মানব জাতির মতো জ্ঞান বুদ্ধি নাই, আল্লাহ পাক মানুষকে জ্ঞান, আকল, বুদ্ধি, বিবেক দিয়ে সৃষ্টি করেছেন। গরু ছাগলের আমাদের মতো এমন আকল, জ্ঞান, বুদ্ধি নাই। যদি থাকতো মানব জাতির মতো গরু ছাগলের যদি জ্ঞান বুদ্ধি থাকতো তাহলে অন্যের জায়গা দখল করত, ঠিক না? মানুষকে আল্লাহ জ্ঞান বুদ্ধি দিছে, এক কলমের খোসায় আরেক বেড়ার একখানি ক্ষেত নিয়ে যা, ঠিক না? ও মুসলমান, সাধারণত একটি গাভীকে ধরে নেন। গাভী আপনি বাজার থেকে ক্রয় করে নিয়ে আসছেন, গাভীটাকে দুধ দহন করে দুধ খাবেন। প্রথম রাত্রে এনে গাভীটাকে এক রুমে আর বাছুরটাকে ভিন্ন রুমে বাঁধছেন, ঠিক না? কেন? উদ্দেশ্য হলো সকালবেলা আমি দুধ দহন করে সপরিবারে আমরা দুধ পান করব, ঠিক না? ও আমার ভাই, বাছুর অন্য ঘর থেকে, অন্য রুম থেকে আপ্রাণ চেষ্টা করেছে সারা রাত্র যে আমি আমার মায়ের দুধ খাবো, ঠিক না? যখন মানুষ মালিক আপনি বাছুরকে ছাড়তেছেন না, মায়ের কাছে যাইতে দিচ্ছেন না, তখন সেই বাছুর মাকে বলতেছেন, হে মা, আমি আপনার বাচ্চা, আমি আপনার বাছুর, আল্লাহ আপনার উলানে দুধ দিয়েছেন আমি পান করার জন্য। মানব জাতি কত বড় নিষ্ঠুর হলে আমাকে ভিন্ন রুমে, আপনাকে ভিন্ন রুমে রাখছেন।
আমার মায়ের স্তন থেকে দুধ পান করতে দিচ্ছে না, মানুষ কত বড় নিষ্ঠুর। এই কথা কে বলতেছে? বাছুর। আমার ভাইরা, ওই মা গাভীটা বাছুরকে ডাক দিয়ে বলেন, বাছুর রে, মানুষকে তুমি কোনোদিন নিষ্ঠুর বলিও না, মানুষকে তুমি কোনোদিন জালেম বলিও না। ওরে আমার বাছুর, তুমি কি জানোনি আমি মা গাভীকে আমার আল্লাহ কেন সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছে? তুমি জানোনি? ওরে আমার বাচ্চা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আল্লাহ আশরাফুল মাখলুকাত মানব জাতি সৃষ্টি করে পাঠাইছেন। ওই মানুষকে আমি দুধ পান করানোর জন্য, সেবা দেওয়ার জন্য আমি গাভীকে মহান আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। অতএব তুমি মানুষকে নিষ্ঠুর বলে গালি দিতে পারো না। সুবহানাল্লাহ বলতেন না। বিয়াই হঠাৎ ফুল ছাড়াই বাড়িতে এসে উপস্থিত। বিয়াই এখন কি করব? জলদি করে বাচ্চাওয়ালা মুরগিটা ধরে ফেলছে জবাই করতে। ঠিক কি ঠিক না? 8টা-10টা বাচ্চা পিছন দিয়ে ঘুরতেছে আর সেও সেও করতেছে। আমার ভাইরা, ওই বাচ্চাওয়ালা মুরগিটাকে গ্রেফতার করার পর, ধরার পরে বাচ্চাগুলি পিছন থেকে সেও সেও করে আর মাকে ডাইকা ডাইকা বলে, মা গো, মানুষ কত বড় পাষাণ দিলওয়ালা হতে পারে গো, আমাদের মতো 10টা-15টা ছোট ছোট মুরগির বাচ্চাগুলিকে রেখে গো আপনি মাকে গ্রেফতার করে ফেলেছেন, জবাই করার জন্য প্রস্তুতি নিতেছেন। ও মা, মানুষ কত বড়ই না জালেম হতে পারে, পাষাণ দিলওয়ালা হতে পারে। এমনিতে মা মুরগি ডাইকা ডাইকা বলেন, আরে আমার বাচ্চারা ভালো করে শোনো, ভালো করে শোনো, আমি মা মুরগিকে মহান আল্লাহ দুনিয়াতে পাঠানোর পিছনেও একটা রহস্য আছে, উদ্দেশ্য আছে। ঠিক কি ঠিক না? বাচ্চাওয়ালা মা মুরগি ডাইকা বলেন, হ্যাঁ আমার বাচ্চারা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে আল্লাহর খলিফা পাঠাইছেন, আশরাফুল মাখলুকাত মানব জাতি সৃষ্টি করে পাঠাইছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি মা মুরগিকে মানব জাতির সেবা দেওয়ার জন্য সৃষ্টি করেছে। মানুষ যদি দইরা জবাই করে বদদুয়া দিও না, বরং তোমরাও প্রস্তুতি নাও, আগামীকাল তোমাকেও জবাই করতে পারে। ঠিক কি ঠিক না? এতে মানুষের কোনো দোষ নাই, মানুষ পাষাণ দিলওয়ালা না, মানুষ আল্লাহর অর্ডারেই কাজ করতেছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ তাআলা গোটা মাখলুকাতকে সৃষ্টি করেছেন কার খেদমত করার জন্য? মানুষের 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 খেদমত। আর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। একটি কুকুর, এই কুকুরটা তার কি বুদ্ধি আর কি জ্ঞান, কি আকল আছে, কি বিবেক আছে, সেই কুকুরটাকে আপনি নিকৃষ্ট খাবার দিচ্ছেন। আল্লাহ বলেন, বান্দা দেখ খাগায়া, এই নিকৃষ্ট খাবার খায়া তোর কুকুর সারা রাত্র তোর বাড়ি পাহারা দিল। তোমাকে আমি আল্লাহ পোলাও, কুরমা, বিরিয়ানি খাওয়াই, ভালো ভালো মাছ খাওয়াই। ঠিক কি ঠিক না? তুমি কি করো? ও আমার ভাই, গোটা মাখলুকাত সৃষ্টি করেছেন আমাদের সেবার জন্য, আর আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক এবং মাহবুবের ইবাদত করার জন্য। ঠিক ঠিক না? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, মানব দানব দুই জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহকে সেজদা করার জন্য। ঠিক কি ঠিক না? উম্মতে মুহাম্মদের দাম আর মর্যাদা বাড়ে আল্লাহকে সেজদা করলে। দেওবন্দের মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাই, ওনার শাগরেদারা ওনাকে প্রশ্ন করেন, হুজুর
আপনি সেজদায় গেলে মাথা উত্তোলন করেন না, মাথা উঠান না, ব্যাপারটা কি? দীর্ঘ দীর্ঘ সেজদা দেন, লম্বা লম্বা সেজদা দেন, ব্যাপারটা কি? মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি মূলত সেজদার মধ্যে একটা মজা পাইছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি শাগরেদদেরকে ডাইকা ডেকে বলে, ছাত্ররা রে, আমি এবং আমার আল্লাহর মধ্যে একটা রাজ আমি জানি আর আমার আল্লাহ জানতো। এই বিষয়টা দুনিয়ার কেউ জানতো না গো। আজকে তোমরা প্রশ্ন করার কারণে আমি এই বিষয়টা তোমাদের কাছে ফাঁস করতে যাচ্ছি। আমি মাহমুদুল হাসান আল্লাহর কুদরতি পায়ে যখন ওই সেজদা দেই গো, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর আরশ থেকে এই আওয়াজ আমার কানে না পৌঁছে গো, ওরে মাহমুদ, আমি আল্লাহ তোমার এই সেজদাকে কবুল করে নিয়েছি, ততক্ষণ পর্যন্ত আমি মাহমুদ মাথা উত্তোলন করি না। আমার ভাইরা, আমাদের সিলসিলার এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন মুরিদদেরকে বলতেছেন, আমার মুরিদেরা ভালো করে শোনো, হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমারে ডাইকা ডাইকা বলে, এমদাদ রে, তুমি আমার জান্নাতটা তুমি নিয়ে যাও, আমার জান্নাত তোমার জন্য রেডি করে রেখেছি। এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি ডাইকা বলেন, ও জগতের মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো, ওগো আমার আল্লাহ, আপনার তৈরি জান্নাত আমি নেব না, আপনার তৈরি জান্নাত আমি নেব না, আপনার জান্নাতের আমার দরকার নাই। মুরিদারা ডাক দিয়া বলেন, হুজুর, আল্লাহর কাছ থেকে আপনি কি নিবেন? জান্নাত নিবেন না? একটা জান্নাত তো ছোট বড় না, একটা জান্নাত তো সাধারণ কোনো ব্যাপার না। এই গোটা পৃথিবীর কমাস কম 10টার সমান হবে একটা জান্নাত, আপনি কেন নিবেন না গো? এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার মুরিদেরা রে, তোমরা কি জানোনি আমি আমার আল্লাহকে সেজদার মধ্যে কত মজা পাইছি, আমার আল্লাহর সেজদার মধ্যে কত স্বাদ পাইছি। আমার আল্লাহ যখন বলবে, এমদাদুল্লাহ, একটা জান্নাত তুমি নিয়ে যাও, আমি আমার আল্লাহকে বলবো, আল্লাহ, আপনার জান্নাত নিব না, জান্নাত নিব না, আপনি আল্লাহ আপনার আরশের বরাবর আমাকে একটা মুসল্লা নামাজের জায়গা দিয়ে দেন। প্রভু, আপনার মহামূল্যবান জান্নাত থেকেও আমি এমদাদুল্লাহর কাছে আপনাকে একটা সেজদা করতে পারা আমার কাছে অনেক বড়। চিন্তা করছেন, একটা সেজদা যে করি আল্লাহরে, দাম আছে না না নাই? আমাদের নবীজি হাদিস শরীফে ইরশাদ করেন, উম্মতেরা শুনো, উম্মতে মুহাম্মদীর একটি সেজদার দাম কত? 2 পাল্লার, এক পাল্লায় যদি 7 আসমান 7 জমিন মাঝে যা কিছু আছে সব রেখে দেওয়া হয়, আরেক পাল্লায় উম্মতে মুহাম্মদীর শুধু একটি সেজদাকে রাখা হয়, উম্মতে মুহাম্মদীর একটি সেজদার পাল্লা ভারী হয়ে যাবে। ও আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যে টার্গেট নিয়ে পাঠাইছেন, সেটা আমাদের টার্গেট পুরা করা দরকার আসেনি? আল্লাহর টার্গেট দুনিয়াতে পুরা করব, আল্লাহ আমাদের উদ্দেশ্য পুরা করে দিবে, ঠিক কি ঠিক না? পরকালে আমাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিবেন, কথা ঠিক কি না? মান নুকিশা উযিবা, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, কোন বান্দাকে যদি আল্লাহ তাআলা ভালো করে হিসাব নিকাশ নেই, পরিপূর্ণ হিসাব নিলে সে জাহান্নামে যাওয়া ছাড়া তার কোনো উপায় নেই, ঠিক কি ঠিক না? এজন্য আম্মা জান আয়েশাকে আল্লাহর রাসূল শিক্ষা দিতেন, হে আয়েশা, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। দোয়াটা মুখস্থ করেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। হে আয়েশা, তুমি দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ, পরকালে আপনি আমাকে সহজ হিসাব নিন, সহজ হিসাব। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, হুজুর, সহজ হিসাব বলতে কি বোঝায়? আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, আয়েশা,
পরকালে আল্লাহ রাব্বুল আলামিন যাদের সহজ হিসাব নেবে তারা জান্নাতে চলে যাবে। সহজ হিসাবের ব্যাখ্যা হলো আমার আপনার গোটা তামাম জিন্দেগির গুনার আমল নামাগুলি আল্লাহর সামনে আমার সামনে পেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে এই গুনাহগুলি তুমি করছনি, গুনাহগুলি করছনি। বান্দা বলবেন, হা আল্লাহ, অস্বীকার করার কোনো উপায় নাই গো। যত গুনাহ দেখা যায় লেখা আছে সবগুলি গুনাহ আমি করছি। আল্লাহ বলবেন, বান্দা সব গুনাহ আমি মাফ করে দিলাম। এটা হলো সহজ হিসাব। রাসূল ব্যাখ্যা দিচ্ছেন, সহজ হিসাবের ব্যাখ্যা হইল আল্লাহ বলবেন এই গুনাহ করছনি, করছি, মাফ। সুবহানাল্লাহ, এর নাম সহজ হিসাব। এই জন্য দোয়া করতে হবে সর্বদাই, যতই আমল করি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ আমারে সহজ হিসাব নিয়েন, কঠিন হিসাব নিয়েন না। আপনি কঠিন পুঙ্খানু হিসাব নিলে আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। আমার ভাই, এই জন্য আমাদের টার্গেট দুনিয়াতে আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত করতে হলে কি কি লাগবে, এর সহজ সংক্ষিপ্ত ওয়াজ হলো কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলিল্লাহ, এই দুইটা জিনিস মানতে হবে। সুবহানাল্লাহ। কয়টি জিনিস? দুইটি জিনিস। একটির নাম কিতাবুল্লাহ আর একটির নাম সুন্নতে রাসূলিল্লাহ। আল্লাহর দেওয়া কিতাব আর রাসূলের দেওয়া সুন্নত, এই দুইটা বিষয় যদি আমরা জিন্দেগিতে ফিট করতে পারি, আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত তৈরি করে। আল্লাহ পাকের কুদরতি রহমতি কুল এভাবে সামনে বাড়াইয়া রাখছেন, বান্দা তুমি আসো, আমি রহমতি কুলে জান্নাতে পৌঁছাই দিব। তাহলে আমরা কিতাবুল্লাহ আর সুন্নতে রাসূলিল্লাহর উপর আমল করা দরকার আছে নি? দরকার আছে। ও আমার ভাই, কোন মানুষ যদি তার নেতার কথা মানতে হয়, তাহলে নেতাকে মহব্বত করা লাগে, ভালোবাসা লাগে, ঠিক নেই? যেই নেতাকে যে ভালোবাসে সে সেই নেতার কথাই মানে। এটা হলো সাধারণ নিয়ম। আপনার আমার নবীর সুন্নতের উপরে যদি আমরা আমল করতে চাই, প্রথম শর্ত হলো হুব্বে রাসূল। রাসূলের মহব্বত, প্রেম, ভালোবাসা, ইশক আপনার অন্তরে আগে জায়গা দিতে হবে। এরপরেই রাসূলের সুন্নত মানাটা সহজ হবে। কথাটা বুঝাইতে পারলাম না? যার প্রতি যার ভালোবাসা আছে তার কথা মানতে ভালো লাগে। কথা বুঝলেন না? আপনি আওয়ামী লীগ করলে আওয়ামী লীগের নেতার কথা মজা লাগে, বিএনপি করলে বিএনপির নেতার কথা মজা লাগে। যারা রাসূলকে ভালোবাসে রাসূলের সুন্নত মানতেও মজা পায়। ও আমার ভাই, এই জন্য রাসূলের সুন্নত মানার পূর্ব শর্ত হলো হুব্বে রাসূল। রাসূল প্রেম আপনার কলিজায় জায়গা করে দিতে হবে। এই পৃথিবী, গোটা পৃথিবীর আসবাবপত্র, নিজের মাতা পিতা, নিজের সন্তান আদির চাইতেও, এমনকি নিজের জান রক্তের চাইতেও রাসূলকে যে ব্যক্তি বেশি ভালোবাসবে সেই রাসূলের সুন্নত মানতে পারবে, ঠিক কি না? ফারুক আজম ওমর, আল্লাহর রাসূল একদিন হাসতেছেন মুস্কি হাসি। ওমর এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সারা জীবন হাসেন, আমি তো এটাই চাই, তবে এখন হাসতেছেন কেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, রে ওমর, যেই মাত্র তুমি ঘর থেকে বের হয়েছ, আমি তাকায়া দেখলাম শয়তান এই রাস্তা দিয়া আসতেছিল। যেই মাত্র তুমি ওমরকে দেখছে ঘরের দরজা থেকে বের হয়েছ, শয়তান সাথে সাথে রাস্তা চেঞ্জ করে ফেলেছে। এই জন্য আমি হাসতেছি, তুমি ওমরকে শয়তানে ভয় পা। সুবহানাল্লাহ। সেই ওমর একদিন আল্লাহর রাসূলের সামনে হাজির। ফারুক আজম ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর রাসূল বলেন, ওমর রে, কতটুকুন তুমি ভালোবাসো? ওমর ডাক দিয়া বলেন, আল্লাহর হাবিব গো, তামাম পৃথিবীর সকল বস্তুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। এমনকি আমার আব্বা আম্মা, নিজের সন্তান সন্ততি থেকেও আপনাকে আমি ওমর বেশি ভালোবাসি।
আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ওমর, এখনো তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই, এখনো তুমি কামেল মুমিন হতে পারো নাই। আল্লাহু আকবার বলেন না। ওমর ডাক দিয়ে বলেন, সারা পৃথিবীর সমস্ত বস্তুর চাইতে বেশি আপনাকে ভালোবাসি। আমার আব্বা, আমার আম্মা, আমার সন্তান থেকেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর রাসূল বলেন, ওমর রে, এখনো তুমি কামেল মুমিন বনতে পারো নাই। ওমর ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর হাবিব, কিভাবে কি করলে আমি কামেল মুমিন বনতে পারবো, আপনি একটু বর্ণনা দেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ওমর রে, যেই দিন তুমি তোমার জান, তোমার নফস থেকেও আমাকে বেশি ভালোবাসবে গো, সেই দিন তুমি কামেল মুমিন বনে যাবে। এখন বলো, তুমি তোমার জান থেকে আমি নবীকে বেশি ভালোবাসো কিনা? ওমর বলতেছেন, হুজুর, যা মুখে বলবো তা অন্তরে থাকতে হবে, না হয় মুনাফিক হয়ে যাব। আমি চিন্তা করে দেখতে হবে আপনাকে কি আমি আমার নিজের জান থেকে বেশি ভালোবাসি কিনা। সুবহানাল্লাহ। আমরা হইলে কইলাম, হুজুর এটা কি কোন, আমার জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, ঠিক কি না? আসলে ভিতরে কিছু নাই। ওমর কো, হুজুর, মুনাফিক বলতে চাই না, ফিকির করি, চিন্তা করি আমার জান থেকেও আপনাকে বেশি ভালোবাসি কিনা। সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনায় হাদিস শরীফে আসছে, ঠিক এর মাঝে আল্লাহর রাসূল দাঁড়ায়া বিশ্ব নবীর নবুয়তের সিনাটা লাগায়া উমরের সিনার সাথে একটা মুআনাকা করছে। আচ্ছা, কোন বরকত পাইছে কি পাইছে না? এমনি তো ওমর ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব, এতক্ষণ আমি চিন্তা করতেছিলাম গো, আমি ওমর আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি কিনা। ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি গো নবীজি, আমার জানের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বলতেছেন, এখন তুমি পরিপূর্ণ মুসলমান হইছো। সুবহানাল্লাহ কইতেন না? আর আমরা তো বিশ্বে আশিকে রাসূলের সাইনবোর্ড দেখলেই কই, হেই মনে বড় আশিকে রাসূল, ঠিক কি না? রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়, রাসূলের জন্য এক ফোঁটা রক্ত দিতে রাজি না, কথা ঠিক কি ঠিক না? আজকে সেই রকম আশিকে রাসূল, আমরা নামদারি আশিকে রাসূল বললে চলবে না। সাহাবায়ে কেরাম আহাদিস যদি আপনারা শুনেন, পড়েন, অধ্যক্ষ করেন, মুতালা করেন, দেখবেন যে সাহাবায়ে কেরাম কোন বেনজির দৃষ্টান্ত রেখে গেছেন আমাদের সামনে। কোন আকীদা পোষণ করলে, কতটুকু মহব্বত করলে আমরা পরিপূর্ণ মুমিন বনতে পারবো, কথা ঠিক কি না? বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল ২য় হিজরিতে। আপনারা জানেন বদরের যুদ্ধের ইতিহাস। মক্কার কুরাইশ কাফেররা ৭০ জন গ্রেফতার আর ৭০ জন নিহত, ঠিক না? ৩১৩ জন মাজলুম, নিরস্ত্র, দুর্বল, অসহায় মুসলমান মুজাহিদদের হাতে ১০০০-এর বাহিনী পরাজয় বরণ করেছে। সুবহানাল্লাহ। সাহায্য করেছেন কে? আল্লাহ তাআলা মুসলমানদেরকে, মুজাহিদদেরকে সাহায্য করার জন্য আল্লাহ পাক তৃতীয় আকাশ থেকে ৩০০০-এর ফেরেশতার বাহিনী অস্ত্র দিয়ে আমার আল্লাহ বদরের ময়দানে পাঠিয়ে দিলেন। যারা বদরের ময়দানে গিয়েছেন আপনারা দেখেছেন, সেই বদরের ময়দানে বিশ্বনবী নিজে যুদ্ধ করেছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনের হাতে একটা অস্ত্র দিয়া, একটা ঘোড়া দিয়া বদরের ময়দানে মুসলমানদের পক্ষে সহযোগিতার জন্য, কাফেরদের মোকাবেলা করার জন্য জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বদরের ময়দানে গেলে এখনো চোখের পানি চলে আসে। হায়রে, এই বালো, এই পাথরের উপর দিয়ে আমার নবীজি যুদ্ধ করছে। আই হায়রে, আশিকে রাসূল কোথায়? বদরের ময়দানে যাও, চোখের পানি চলে আসবে, ঠিক না? আল্লাহ পাক সকলকে সেখানে যাওয়ার তৌফিক দান করুন, বারবার উমরা করার তৌফিক দান করুন, বারবার হজ করার তৌফিক দান করুন। ও আমার ভাই, বিশ্ব সফর করে কি হবে? শুধু মক্কায় আর মদিনায় যান, গোটা বিশ্ব সফর করার এর চাইতেও বেশি হবে, কথা ঠিক না? মক্কা মদিনা জিয়ারত করে আসেন,
আল্লাহর রাসূল বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার কবর যে ব্যক্তি জিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। একটু চেষ্টা করেন না, বছরে 10,000 টাকা জমাইতে জমাইতে কয়েক বছরে আপনার উমরার টাকা হয়ে যাবে, ঠিক নেই? রাসূলের রওজার সামনে গিয়ে একটা সালাম দেন, আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। বদরের যুদ্ধে কাফেরদের লোক নিহত হয়েছে 70 জন। কয়জন? 70 জন। মক্কার কুরাইশ বংশের কাফেরেরা তারা বড় লজ্জিত যে আমাদের 70 জন লোককে হত্যা করেছে মুসলমানেরা, কিভাবে প্রতিশোধ নেওয়া যায়। ও আমার ভাই, বুখারী শরীফের 3045 নং হাদিস, এক সাহাবীর ঘটনা নিয়ে আসছেন। মক্কার কাফেরেরা উৎপেতে বসা মুসলমানদের নবীর একজন সাহাবীকে হলেও আমরা হত্যা করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আমাদের 70 জনের রক্তের বদলা নিব, নাউজুবিল্লাহ বলেন। ঘটনাক্রমে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের হাতে বন্দী হয়ে গেছে। আমার নবীজি শুনে চোখের পানি ছাড়তেছেন, হায়রে মক্কার কাফেরদের হাতে আমার খুবাইব বন্দী, আমার খুবাইবকে তো দৃষ্টান্তমূলক শাস্তি দিবে। আল্লাহর কাছে দোয়া করতেছেন। ও আমার ভাই, হযরত খুবাইবকে মক্কার কুরাইশ বংশের কাফেরেরা নিয়ে ওনাকে একটি জেলখানায় কারাগারে রাখছেন, কিন্তু একদিন, 2 দিন, 3 দিন খাবারের কোনো খবর নাই, কোনো খাবার দিচ্ছে না। বুখারী শরীফে বিশাল হাদিস, লম্বা হাদিস আসছে। কয়েকদিন পর মক্কার কাফেরেরা খুবাইবের সামনে শুকরের গোশত আর মদ নিয়ে দিছে, এই খাও খাও, নাউজুবিল্লাহ। আপনাদের কি ধারণা আল্লাহর রাসূলের বিশিষ্ট সাহাবী মদ আর শুকরের গোশতের মতো হারাম বস্তু খাবে কোনদিন? আমার ভাইরা, যেই মাত্র হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে মদ আর শুকরের গোশত রাখা হইল, এমনিতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা হাত আল্লাহর আরশের দিকে উঠাইয়া একটা ডাক মারলেন, ওগো আমার আল্লাহ, আমি খুবাইব না খাইয়া যদি মারাও যাই গো, তথাপি আমি এই হারাম বস্তু কোনোদিন খাব না। আমার ভাইরা, আল্লাহ তাআলা শুনেন কি শুনেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক মারলেন, জিবরাইল যা রে জিবরাইল যা, আমার জান্নাত থেকে তরতাজা আঙ্গুর নিয়া আমার খুবাইবকে দিয়া আসো, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ জমিনে রাখিয়া জান্নাতের খাবারও খাওয়াইতে পারে কি পারে না? মরিয়মকে আমার আল্লাহ বেমৌসুমি ফল খাওয়াইছিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে জিবরাইল যা যাও, আমার তৈরি জান্নাত থেকে ফলমূল নিয়ে আমার খুবাইবের দরবারে গিয়ে হাজির হয়ে যাও। ও মুসলমান, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতে, জিবরাইল আমিন আল্লাহর জান্নাতে আসতে মনে 1 মাস লাগবে, ট্রেনের টিকিট লাগবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে এমন 600 পাখা দিয়েছেন, একটা ডানা দিয়া একবার টান দিলে আকাশ থেকে জমিনে আসতে পারে। আমার ভাইয়েরা, আল্লাহ অর্ডার দিতে দেরি হয়েছে। হযরতে জিবরাইল আমিন জান্নাতের ভিতর থেকে বেমৌসুমি তরতাজা আঙ্গুর ফল নিয়ে ওই মক্কা নগরের কারাগারে পৌঁছতে 1 সেকেন্ড দেরি করে নাই, সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকরের গোশত আর মদ এক পাশে রেখে দিলেন, আর জান্নাত থেকে আল্লাহর পাঠানো আঙ্গুরগুলি সুন্দর করে তিনি খাচ্ছেন, সুবহানাল্লাহ। একটা মহিলা জেলখানার বাহির থেকে তাকায়া দেখে গো, হযরতে খুবাইব জেলখানার ভিতরে এত সুন্দর আইটেমের বেমৌসুমি ফল খায়। এই মহিলা ডাক দিয়ে বলে, রে খুবাইব, এই বেমৌসুমি ফল তুমি কোথায় থেকে নিয়ে আসলে? এমনিতে খুবাইব ডাক দিয়ে বলে, মা গো, এই খাদ্যটা পৃথিবীর কোনো মানুষ আমারে দেই নাই,
কারণ জেলখানাতে উন্নত মানের আঙ্গুর কোনো দেশেই খাওয়াই না, ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা খুবাইব ডাক দিয়া বলে, মা গো, এই খাদ্যটা আমার আল্লাহ জান্নাত থেকে আমার জন্য রিজার্ভ রাখছিলেন। আমার ভাইয়েরা এই মহিলাটা ডাক দিয়া বলে, খুবাইব রে, তুমি আমাকে আর বলতে হবে না, তোমার ধর্ম ইসলাম যে সত্য এই ফলের দ্বারাই প্রমাণিত হয়ে গেছে। আল্লাহু আকবার। ফলের দ্বারাই প্রমাণ বহন করে তোমার ধর্ম ইসলাম সত্য, আমি কালিমা পড়ে মুসলমান হই। এই যে দেখেন আল্লাহ খেলা শুরু হয়েছে, মানুষ খেলে জমিনে, আল্লাহ খেলে আরশে, ঠিক নেই? আল্লাহর কুদরত প্রকাশ পাইতেছে। খুবাইবকে হত্যা করবো, একজন আল্লাহ অলরেডি মুসলমান বানিয়ে দিলেন। একদিন, 2 দিন, 3 দিন, এইভাবে প্রায় 40 দিন পার হয়ে গেল। 40 দিন ওনাকে কারাগারে রাখছিলেন। 40 নম্বর দিন সকালবেলা জল্লাদেরা বলতেছে, খুবাইব, তোমার মনের কোনো আশা আসেনি, আজকে বিকালে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তোমাকে শূলিতে ছড়ানো হবে, ফাঁসিতে দেওয়া হবে। জীবনের শেষ আশা থাকলে বলতে পারো। খুবাইব একটা মুস্কি হাসি দিয়ে বলতেছেন, এই জল্লাদেরা, আল্লাহু আকবার, মুস্কি হাসি দিয়ে বলতেছেন, এতদিন ছিলাম জমিনে, এখন যাব আরশে। এতদিন ছিলাম আমার মাওলা থেকে দূরে, এখন যাব কাছে। আমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যাব, অতএব আমার মুখগুলি বড় হয়ে গেছে, নখগুলি বড় হয়ে গেছে, আমি আমার আল্লাহর কাছে সাজগোজ করে যাইতে চাই, একটা কেসি দেও, মুখগুলি কাটি, সুবহানাল্লাহ। একটা প্লেট দাও, আমি আমার নখগুলি ছোট করি, কারণ আমার আল্লাহর সাথে আমার আজকে সাক্ষাৎ হয়ে যাবে গো, আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করব বড় পরিপাটি হয়ে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ব্লেড তো ছিল না, একটা চাকু দিছে, চাকু। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চাকুটা দিয়া নখগুলি কাটতেছিলেন। ঠিক সেই মুহূর্তে মক্কা নগরের কাফেরা এক মহিলার একটা ছোট বাচ্চা দরজার পাক দিয়া ঢুইকা গেছে খুবাইবের কাছে, গিয়া সুন্দর কইরা খুবাইবের পায়ের উপরে বসছে। বাচ্চা কি আর বুঝে এটা কি আসামি না এটা কি পুলিশ, ঠিকই ঠিক না? বাচ্চার মা বাচ্চা তালাশ করতে করতে হঠাৎ তাকায়া দেখে কারাগারের ভিতরে বাচ্চা আসামির পায়ের উপরে বসা, আসামির হাতে ছুরি। কি বুঝলেন? মা মনে করছে আমার ছেলেরে এই মুহূর্তে জবাই কইরা দিব। আমার ওই মহিলা একটা চিৎকার করে ডাকতে থাকলেন, কোথায় রে? আমার সন্তানটাকে তোমরা রক্ষা করো, বাঁচায়া দাও। এমনিতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো মা, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি এমন ইসলাম গ্রহণ করি নাই যে ইসলামে ছোট বাচ্চাকে হত্যা করা যায়। আমার নবী এমন শিক্ষা দেই নাই গো যে আমি ছোট বাচ্চাটাকে আমি হত্যা করব। আমার ধর্মে এমন শিক্ষা দেই না গো ছোট মাসুম বাচ্চাটাকে হত্যা করা যাবে। এমন কি আমার আপনার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যুদ্ধের ময়দানে পর্যন্ত বার্ধক্যে পৌঁছে গেছে বুড়া মানুষগুলিরে হত্যা করা জায়েজ নাই, ছোট মাসুম বাচ্চাগুলিরে হত্যা করা জায়েজ নাই। মা গো, টেনশন করার কোনো কারণ নাই, আমি আপনার বাচ্চাকে কোনোদিন হত্যা করব না। এই ভাষণটা শুনে মহিলা ডাক দিয়ে বলে, খুবাইব রে, আমি আমার জিন্দেগিতে এত ভদ্র এত ভালো কোনো আসামি দেখি নাই। খুবাইব, তোমার ইসলামের কালিমাটা একটু উচ্চারণ করো না, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরতে খুবাইব জেলখানার ভিতর থেকে কালিমাটা উচ্চারণ করলে ওই মহিলা জেলখানার বাহির থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে। কয়জন মুসলমান হইলেন? মারবো কয়জন?
খুবাইবকে মারবো, আল্লাহ খুবাইব দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগেই আমি আল্লাহ দুইজনরে কালিমাওয়ালা বানাইয়া দিলাম। এই খেলা কার? আমার ভাইরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে ডাইকা বলে, ভাইরে আমার জীবনের আরেকটা শেষ আশা আছে, শেষ আশা। আমি আমার স্ত্রীর মুখ দেখতে চাই না, আমি আমার সন্তানের মুখ দেখতে চাই না গো। আমাকে যদি এক বদনা পানি দিতে পারো গো, আমি এক বদনা পানি দিয়া ওযু বানাইয়া জীবনের শেষবারের মতো আমার আল্লাহ দরবারে 2 রাকাত নামাজ আদায় করব। জীবনের শেষবারের মতো কি আশা? 2 রাকাত নামাজ। আমার নবীজি যেই নামাজ নিয়ে আগমন করছেন, যেই নামাজ নিয়ে গেছেন, সারা জীবন নামাজেরই দাওয়াত দিয়েছেন। ঠিক কি না বলেন? আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলেন, 1 লোটা পানি দাও, আমি ওযু বানায়া জীবনের শেষবারের মতো আমার আল্লাহকে সিজদা করে আমার আল্লাহর কাছে যাব। আমার ভাইয়েরা সুন্দর করে ওযু বানাইলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফে আছে, সংক্ষিপ্ত ভাবে তিনি 2 রাকাত নামাজ আদায় করছেন। সংক্ষিপ্ত। খুবাইব সালাম ফিরানোর পরে বলতেছেন, মক্কার কাফেররা, ও জল্লাদেরা, আমি সংক্ষিপ্ত নামাজ আদায় করার পিছনে কারণ হইল, যদি আমি লম্বা নামাজ পড়ি গো, তোমরা ধারণা করবে আমি মনে হয় মরণের ভয়ে নামাজ লম্বা করতেছি। খুবাইব ডাক দিয়ে বলেন, ও জল্লাদেরা, আমার নামাজ শেষ হয়ে গেছে গো, এখন তোমাদের যা ইচ্ছা তাই করতে পারো। আল্লাহু আকবার বলেন মুসলমান। আমার ভাইয়েরা, জল্লাদেরা তৈয়ার হয়ে গেল ওনাকে শুলিতে ওঠানোর জন্য। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই শুলিতে চড়ানো হয়েছে রে মুসলমান, একমাত্র ঈমানের কারণে। কথা ঠিক কি না? ও মুসলমান, এখনো যদি এই পৃথিবীতে এমন কোন পরিস্থিতি আসে, ইসলাম আর কোরআন বাঁচানোর জন্য যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, কারা কারা রাজি আছেন কোরআনকে রক্ষা করার জন্য ফাঁসির কাস্টে ঝুলতে রাজি? আমার ভাইয়েরা, আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন, আল্লাহর ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, ফাঁসির কাস্টে ঝুলব। রক্ত দিতে হয়, রক্ত দিব। জান দিতে হয়, জান দিব। তথাপি আল্লাহর দ্বীন এই জমিনে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ তাআলা। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুলির কাস্টে উঠা আমার আল্লাহর একটা ডাক মারছেন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহরে ডাক দিয়া বলে, ওগো আমার আল্লাহ, আমি খুবাইবের জীবনের মনে বড় আশা ছিল গো, আমি রাসূলের সাথে যুদ্ধের ময়দানে যাব। আমি রাসূলের সাথে যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদের মোকাবেলায় নেমে যাব, কাফেরদেরকে হত্যা করব। আর আমি কোনো একদিন রাসূলের সামনে শহীদ হয়ে যাব গো। আমি যখন শহীদ হব, তখন আমি আমার রাসূলের 2টা চেহারা, 2টা নয়নের দিকে তাকায়া থাকব। আর আমার নবী রহমতের নজরে আমি খুবাইবের দিকে তাকায়া থাকবে। ওগো আমার আল্লাহ, আমি খুবাইবের মনে বড়ই আশা ছিল আমার রাসূলের সামনে আমি শহীদ হব, কিন্তু আমার সেই তৌফিক আর সুযোগ হইল না। আজকে আমি শহীদ হতে যাচ্ছি গো। আমার নবী মদিনাতে, আমি হইলাম মক্কায়, কমস কম 450 কিলোমিটার দূরে। ওগো আল্লাহ, ওগো আমার মালিক, আমি শুলির কাষ্ঠ থেকে আমার জীবনের শেষ নিঃশ্বাসটাতে ধোয়ার আগে আমি আমার মাশূক, আমি আমার মাহবুব, আমি আমার রাসূলকে জীবনের আখেরি একটা সালাম জানায়া যাও। ওগো আমার আল্লাহ,
আমি আমার জীবনের শেষ একটা সালাম আমার রাসূলকে জানাবো। যদিও আমার রাসূল 450 কিলোমিটার দূর থেকে শুনবে না, কিন্তু আল্লাহ আমার এই আখিরের সালামটা আপনি জিম্মাদার হইয়া আমার নবীজির কাছে পৌঁছিয়ে দিয়ে। আমাদের আল্লাহর কি এমন শক্তি আছে মক্কা থেকে মদিনা আওয়াজ পাঠাইতে পারবে? পারতো না? আল্লাহ যদি আরশ থেকে সরাসরি তুর পাহাড়ে খেজুর গাছের নিচে মুসার সাথে কথা বলতে পারে, কথা ঠিক কি দেখি না, আওয়াজ পৌঁছাইতে পারেন, ও মুসলমান, সে আল্লাহ মক্কা থেকে মদিনায় আওয়াজ পৌঁছাইতে পারবে না? পারবেনি? আমার ভাইয়েরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলেন, ওগো আমার আল্লাহ, আমি আমার জীবনের শেষ একটা সালাম আমার মাহবুবকে দিব। আমার মা কেউ না, বাবা কেউ না, সন্তানাদিদের কেউ না, স্ত্রী কেউ না, আমি আমার জীবনের শেষ সালামটা জানাবো। আমি আমার মাহবুব মাশুক আমার হাবিবকে জানাবো। আমার ভাইয়েরা, শুলিতে উঠে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরি সালামটা আমার রাসূলকে জানাইতে দেরি হয়েছেন। আমার আল্লাহ খুবাইবের সালামটা রাসূলের দরবারে পৌঁছাইতে একটা সেকেন্ড দেরি করে না। আমার আপনার নবী মসজিদে নববীর ভিতরে হঠাৎ করে বলে উঠলেন, ওয়া আলাইকাস সালাম ইয়া খুবাইব। সুবহানাল্লাহ বলেন, ওয়া আলাইকাস সালাম ইয়া খুবাইব। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব গো, আপনার খুবাইব মক্কা নগরীর জেলখানায়, আপনি হইলেন মদিনায় মসজিদে নববীর ভিতরে, আপনি খুবাইবের সালামের কি জবাব দিলেন বুঝতে পারলাম না। এমনিতে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা কি জানোনি আমার খুবাইবকে এই মুহূর্তে শহীদ করা হয়েছে। আমার খুবাইব মক্কা নগরী শুলির কাষ্ঠে ঝুললা, সেখান থেকে আখেরি সালামটা আমি নবীজিকে জানাইয়া গেছেন, আর আমার আল্লাহ নিজ জিম্মাদারিতে আমার খুবাইবের সালামটা আমি রাসূলের কানে পৌঁছাইয়া দিয়েছে। ও মুসলমান, তিনিই তো ছিলেন আশেকে রাসূল। কিতাবে আসছে ওনাকে শুলিতে চড়ায়া মক্কা নগরীর কাফেররা বলতেছে, এই খুবাইব, তোমাকে একটি শর্তে বাছাইয়া দিতে পারি, মুক্তি দিতে পারি, সেটি হলো তুমি যদি রাজি হও তোমার পরিবর্তে তোমার রাসূলকে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। খুবাইব বলতেছেন, এই মক্কা নগরীর কাফেররা শোনো, কান পেতে শোনো, আমি খুবাইব বেঁচে থাকবো, আমার রাসূল একটি কাঁটার আঘাত লাগবে রাসূলের গায়ে, সেটা আমি খুবাইব কোনোদিন সহ্য করতে পারি না। তার নাম আশেকে রাসূল, নাকি সাইনবোর্ড লাগাইলে আশেকে রাসূল? আল্লাহ পাক সহি বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।